হ্যালো বন্ধুরা, আপনারা কি সৌমি চক্রবর্তীর এই উদ্দাম নাচ কখনো দেখেছেন? নিমফুলের মধুর টিআরপিতেও বেশ ভালো ফল করেছে এই ধারাবাহিক। বিয়ের পর একটা মেয়ের শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়া, অধিকার লড়াইয়ের গল্প সম্বন্ধে, বিয়ের পর বরের মন জিতে নেওয়া সবকিছুই রয়েছে এই সিরিয়ালে। তাই বিশেষ করে বাংলা মানুষকে ভালোবেসে ফেলেছে এই মেগাকে, একেবারে ৮ থেকে ৮০ বয়স নির্বিশেষে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পর্ণার মতোই জনপ্রিয়তা সাংবাদিক বান্ধবী রুচিরাও ইতিমধ্যে সে পর্ণার কাঁধে কাঁধ মিলিয়ে নানা ঝুঁকিপূর্ণ কাজ গেছে। তবে সিরিয়ালে সালোয়ার পরেই থাকা সেই মিষ্টি মেয়ে তার নাচ থেকে তো মুখ হা হলো সোশ্যাল মিডিয়ায়। কালো টাইগারের সঙ্গে পরে আছেন সাদা ক্রপ টপ। বাড়ির ছাদে নেটেই দুই ভিডিও পোস্ট করেছেন সৌমি। একটি হলো 2011 সালের লজ্জা সিনেমার বিখ্যাত গান আইয়ে আ যাইয়ে আ হিয়ে যাইয়ে, আর অপরটি হলো বচনে হাসিনা সিনেমার লাকি বয় গানটি। সৌমির পোস্টে একজন মন্তব্য করেছেন, কি দুর্দান্ত নাচ করো তুমি, এই নাচ দেখলে সৃজন পর্ণাকে ছেড়ে তোমাকেই বিয়ে করতো। আরেকজন লিখলেও হোয়াট ও হট, সিরিয়ালে দেখে তো বোঝাই যায় না, একেবারে আলাদা লাগছে। তৃতীয় জনের কমেন্ট, কে গো তোমার সেই লাকি বয়। চতুর্থ জনের কমেন্ট, আমি তোমার লাকি হতে প্রস্তুত, তুমি যদি সুযোগ দাও। মিষ্টি হাসিতে ঘাড়ল হন ভক্তরা একটুতেই। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সের সংখ্যাও বেশ ঈর্ষণীয়, প্রায় 21 লাখ ফলোয়ার রয়েছে তার। সৌমিতে এর আগে দেখা গিয়েছে রাধা, কি করে বলবো তোমায়, করুণাময়ী, রানী রাসমণি, মহাপাপী, তারাপীঠ, পিলু, কাদম্বিনীর একগুচ্ছ বাংলা জনপ্রিয় ধারাবাহিকে। আপাতত নিমফুলের মধুতে দেখা যাচ্ছে তীর কারসাজিতে চাকরি হারিয়েছে দত্তবাড়ির ছেলে সৃজন। দত্তবাড়ির সকলে সেই কথা জানতে বাকি নেই আর। যদিও আপাতত সৃজন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, দত্তবাড়িতে ফাঁস হয়েছে তিন্নির মডেলিংয়ের খবর। কাগজে তিন্নির ছবি দেখে সকলেই খুব খাপ্পা। খবর রয়েছে খুব সম্ভবত চয়ন অর্থাৎ সৃজনের জেঠুতো ভাইয়ের বউ হিসেবে দত্তবাড়িতে এন্ট্রি দেবে সুচিরা, আর তারপর পর্ণা আর রুচিরাই জুটির সায়স্তা করবে বাড়ির বড় খোকাও জেঠুকে। অর্থাৎ সামনে বেশ টান টান এপিসোড অপেক্ষা করছে রয়েছে দর্শকদের জন্য।